We got gold! Thank you! সাল 1944। তখন সবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে এবং সমস্ত সৈন্য তাদের নিজেদের দেশে ফিরে যাচ্ছে এবং নাৎসি সেনাদের ফিনল্যান্ড ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। তারা ফিনল্যান্ড ত্যাগ করার আগে রাস্তায় যাদেরকে দেখে তাদেরকে নির্মমভাবে হত্যা করে এবং বিনা কারণে ফাঁসি দেয়। এর পরের দৃশ্যে আমরা ফিনল্যান্ডের জঙ্গলে ফিনিশ কমান্ডারকে দেখি, যার নাম কর্পি। সে তার চাকরি ছেড়ে দিয়ে পোষা কুকুর আর একটা ঘোড়া নিয়ে সাধারণভাবে জীবনযাপন করছে। এমনই একদিন নদীর ধারে বসে বালি চালতে চালতে সে সোনার একটা ছোট টুকরো খুঁজে পায়। এটা দেখে সে ভাবে নিশ্চয়ই নদীর আশেপাশে কোনো এক জায়গায় সোনার খনি রয়েছে। গর্ত খুলে সোনার সন্ধান করতে থাকে। এরপর একদিন গর্ত খোলার কাজ করতে করতে কিছু সোনা দেখতে পায়। এটা দেখে কর্পি কেঁদে ফেলে, কারণ তার এতদিনের পরিশ্রম সফল হয়েছে এবং তৎক্ষণাৎ সোনাগুলোকে বাইরে বের করে আনে আর তাঁবুতে লুকিয়ে রাখে। সারা রাত জেগে সেই সোনাগুলোকে পাহারা দেয়, কারণ তার সবসময় ভয় ছিল তার সোনা কেউ চুরি করে নিয়ে চলে যাবে। যাই হোক, পরদিন সকালে কর্পি সোনাগুলোকে একটা ব্যাগে ভরে ঘোড়ার পিঠে ঝুলিয়ে দেয় এবং সেখান থেকে চলতে শুরু করে। আর তার কুকুরটিও পিছু পিছু আসছিল এবং কিছুটা পথ যাবার পর নাৎসি সেনাদের দেখতে পায়। আর ওই সেনাদের যে প্রধান ছিল তার নাম ছিল ব্রুনো। সে তার ট্যাঙ্ক নিয়ে কর্পির পাশ থেকে চলে যায় এবং ব্রুনো কিছু ফিনিশ মেয়েদের কিডন্যাপ করে খিদের খাবার হিসেবে নিয়ে যাচ্ছে। আসলে ওইসব সেনাগুলো ফিনিশ মেয়েদের সঙ্গে খারাপ কাজ করে। আর আমরা দেখি একটা সেনা, যার নাম উলফ, সে একটা মেয়ের সঙ্গে খারাপ কাজ করে নেমে আসে এবং ব্রুনোর কাছে এসে সে বন্দুক নিয়ে কর্পিকে মারতে যায়। তখন ব্রুনো তাকে বাধা দেয় আর বলে, বেকার গুলি খরচা করো না, ও এমনিতে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আসলে একদল সেনা তাদের অনেক পেছনে ছিল। এরপর কর্পি দেখে রাস্তায় নাৎসি সেনাদের নিরীহ মানুষকে হত্যা করে দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে এবং কিছু পথ চলার পর সে একটা ট্রাক দেখতে পায় যেখানে 4 জন নাৎসি সেনা ছিল। তখন একজন সৈনিক কর্পির ঘোড়া থেকে নেমে আসতে বলে এবং সে তার ব্যাগ চেক করে আর সেখানে কর্পির সোনা দেখতে পায়। তখন সেই সেনা সোনাগুলো নিয়ে নেবার সিদ্ধান্ত নেয়, কিন্তু কর্পি এটা খুব ভালোভাবে বুঝতে পারে যে ওই সেনারা তার সোনাগুলো নিয়ে তাকে হত্যা করবে। তাই সে প্রথমে তার পোষা কুকুরটাকে সেখান থেকে পালিয়ে যেতে ইশারা করে। কুকুরটা পালাতে দেখে সেই সেনা তার উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু সে কোনো রকমে বেঁচে যায়। তখন একটা সৈনিক তাকে বুড়ো বলে গুলি করতে যায়। কর্পি সেই সৈনিককে একটা ছুরি নিয়ে তার মাথার ভেতরে ঢুকিয়ে দেয়, কিন্তু আরেকটি সৈনিক তার প্রতিশোধ নেওয়ার জন্য কর্পির দিকে এগিয়ে আসে। কর্পি দ্রুত তার ছুরি দিয়ে আঘাত করতে শুরু করে এবং অন্য সৈনিক তার দিকে গুলি চালালে কর্পি সৈনিককে ঢাল হিসাবে ব্যবহার করে। তারপর সে তাকে হেলমেট দিয়ে পিটিয়ে হত্যা করে এবং ব্রুনো গুলির শব্দ শুনতে পেয়ে সেখানে চলে আসে, কিন্তু ততক্ষণে কর্পি কাজ সম্পূর্ণ করে সেখান থেকে চলে গেছে। ব্রুনো দেখে তখনও একটা সৈনিক বেঁচে আছে। ব্রুনো তার কাছে আসলে সে একটা সোনার টুকরো নিয়ে তার হাতে দেয়। তখন ব্রুনো বুঝে যায় যে ওই বৃদ্ধ লোকটি সবাইকে মেরেছে আর ওর কাছে প্রচুর সোনা রয়েছে এবং সে তার বাকি সৈনিকদের নিয়ে কর্পির পিছু করতে থাকে এবং একটা সময় ব্রুনো তার ট্যাঙ্ক নিয়ে কর্পির দিকে গুলি চালাতে শুরু করে। তখন কর্পি তার ঘোড়া নিয়ে পালিয়ে যায়, কিন্তু একটা জায়গায় এসে তার ঘোড়া একটি মাইন বোমার উপর পা রাখে, যার কারণে তার জানোয়ারটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে। এটা দেখে কর্পি খুব ভেঙে পড়ে, কারণ সে তার ঘোড়াকে অনেক ভালোবাসত। আসলে নাৎসি সেনারা এখানে মাইন বোমা রেখেছিল যাতে তাদের শত্রুরা এই পথে যাওয়ার সময় তারা মারা যায়। এরপর ব্রুনো দেখে যে সেখানে কর্পি কোনো কিছু না ভেবে সে তার সোনাগুলো ব্যাগে তুলে রাখছে। সে এমন একটা ভাব দেখায় যেন কিছুই হয়নি, কিন্তু এরই মধ্যে একটা পাথর তুলে নেয় যেটা ব্রুনো দূর থেকে বুঝতে পারে না এবং কর্পি সেই পাথর নিয়ে একটা মাইনের উপর ছুঁড়ে দেয়, যার কারণে সেই বোমা ব্লাস্ট হয়ে চারিদিকে ধোঁয়ায় ভরে যায় এবং ব্রুনো সেনাদের আদেশ দেয় ধোঁয়ার মধ্যে গুলি করতে, কিন্তু কর্পি একটা ঢাল নিয়ে সে কোনো রকম নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর ব্রুনো তার 2টো সেনাকে আদেশ দেয় তার দিকে এগিয়ে যেতে, কিন্তু তারা কিছুটা যাওয়ার পর তাদের পা মাইনের উপর পড়ে, যার কারণে তারা ব্লাস্ট হয়ে সেখানেই মারা যায় এবং ধোঁয়া কিছুটা পরিষ্কার হলে ব্রুনো দেখে কর্পি সেখান থেকে পালিয়ে গেছে। এটা দেখে ব্রুনোর অনেক রাগ হয়। এরপর ব্রুনো তার সৈনিককে জিজ্ঞেস করে যে তোমরা এখানে মাইন কত বিছিয়েছ। তার সৈনিক বলে আমার কিছু মনে নেই। তখন ব্রুনো একটি বুদ্ধি বের করে এবং 2টো ফিনিশ মেয়েকে নিয়ে আসে। তাদেরকে একে অপরের সঙ্গে দড়ি বেঁধে ট্যাঙ্কের চাকার দূরত্ব মেপে তাদেরকে চলতে বলে, যাতে মাইন থাকলে মেয়ে 2টো আগে মরবে এবং তারা সতর্ক হয়ে যাবে। কি নিষ্ঠুর পরিকল্পনা! যাই হোক, এরপর ব্রুনো সেখানে একটি ট্যাগ দেখতে পায় এবং সে তার ট্যাঙ্কে ফিরে আসে। ট্যাঙ্কের রেডিওর সাহায্যে হেড অফিসে যোগাযোগ করে এবং সেই ট্যাগের ব্যাপারে সেই অফিসার তাকে জানায় যে ওই বুড়ো লোকটির নাম কর্পি, আর তাকে দেখার পর তোমরা যে এখনো বেঁচে আছো তার মানে তোমরা অনেক
ভাগ্যবান। সে আরও জানায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সবচেয়ে বড় কমান্ডার ছিল, কেউ তার সঙ্গে শত্রুতা করতে চায় না, আর রাশিয়ান সৈন্যরা তার পুরো পরিবারকে মেরে ফেলে। তারপর থেকে সে আরও ভয়ঙ্কর যোদ্ধা হয়ে ওঠে, আর রাশিয়ান সৈন্যরা তাকে মারার জন্য একটা জঙ্গলে পাঠিয়ে দেয়, কিন্তু সেখানে সে 300 জনেরও বেশি সেনা একাই হত্যা করেছিল। তাই লোকে বলে সে অমর, আর তোমরা যদি বাঁচতে চাও ওর পিছু করা ছেড়ে দাও। কিন্তু ব্রুনো এতে মোটেও ভয় পায় না, তাই সে কর্পির খোঁজ চালিয়ে যায় এবং ব্রুনো যে কোনো মূল্যে কর্পি সোনা চুরি করতে চায়। এরপর আমরা দেখি কর্পি একটা পোড়া ট্র্যাকের নিচে শুয়ে আছে এবং তার ক্ষত সারানোর জন্য শরীর থেকে গুলি বের করে দেয়। তারপর কর্পির কুকুরও সেখানে চলে আসে। যেহেতু কর্পি তাকে তার কাছ থেকে পালিয়ে যেতে বলেছিল, তাই সে কর্পির কাছে যায় না, বরং সে দূর থেকে তাকে লক্ষ্য করে। এখানে কর্পির অবস্থা খুব খারাপ ছিল, তাই সে সেখানে ঘুমিয়ে পড়ে। কিন্তু কয়েক ঘন্টা পর নাৎসি সেনারা সেখানে পৌঁছে যায়। কর্পি সেই সেনাদের আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। তারপর কর্পি দেখে যে নাৎসি সেনারা তাকে তল্লাশি করার জন্য কুকুর ব্যবহার করছে, তাই সে তৎক্ষণাৎ ট্রাকের নিচে লুকিয়ে নাৎসি সেনাদের অনুসরণ করে। তারপর সুযোগ পেয়ে একটা ট্রাকের নিচে লুকিয়ে পড়ে, ট্রাকের তেলের ট্যাঙ্ক ছুরি দিয়ে ফুটো করে দেয় এবং নিজের উপর তেল ঢালতে শুরু করে, যাতে কুকুররা তার গন্ধ না পায়। এরপর নাৎসি সেনারা কর্পিকে খুঁজতে সেখানে দাঁড়ায়। তখন কর্পি সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু একটি কুকুর তাকে দেখতে পায় এবং ডাকতে শুরু করে, যার কারণে সেনারা কর্পিকে দেখতে পায়। তারা তার দিকে গুলি চালাতে শুরু করে, যার ফলে একটি গুলি তার পায়ে লাগে, কিন্তু সে ভয় না পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে ব্রুনো তার কুকুরগুলোকে তার পেছনে পাঠায়। কুকুরগুলোকে ভয় দেখানোর জন্য কর্পি নিজের গায়ে আগুন ধরিয়ে দেয় এবং কাছের একটা ঝিলে ঝাঁপ দেয়। এরপর সব সৈন্যরা তার দিকে গুলি চালাতে শুরু করে, কিন্তু ব্রুনো তার লোকেদের থামিয়ে দেয় এবং কর্পি ঝিল থেকে বেরিয়ে আসার জন্য অপেক্ষা করে। কিন্তু কর্পি পানি থেকে বেরিয়ে আসার সাথে সাথে সেনারা তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে, যার ফলে কর্পি আবার পানির ভেতরে চলে যায়। কিন্তু তারা দেখতে পায় যে পানির ভেতর থেকে রক্ত বেরিয়ে আসছে, যার কারণে সবাই মনে করে কর্পি হয়তো মারা গেছে। তাই 3 জন সৈন্য একটি নৌকা নিয়ে ঝিলের মাঝখানে সোনা বের করার জন্য চলে যায়। এখানে একজন সেনা পানির ভেতরে যায়, কর্পি তাকে ধরে ফেলে, তাকে ছুরি দিয়ে হত্যা করে, যার ফলে পানিতে অনেক রক্ত বেরিয়ে আসে। এটা দেখে ব্রুনো তার দ্বিতীয় সেনাকে পানির ভেতরে পাঠায়, কিন্তু তারও ওই একই অবস্থা হয় এবং তৃতীয় সেনা খুব বেশি ভয় পায়। তাই সে নৌকাটা নিয়ে সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু উল্ফ রাগে সেই সেনাকে গুলি করে হত্যা করে। তখন কর্পি পানি থেকে বেরিয়ে আসে এবং গুলি থেকে বাঁচতে সে তৃতীয় সেনার মৃতদেহ ঢাল হিসাবে ব্যবহার করে সেখান থেকে পালিয়ে যায়। এখন ব্রুনো দেখতে পায় যে কর্পির কুকুরটি ঝিলের ধারে দাঁড়িয়ে কাঁদছে। এখানে কর্পির কুকুরটাকে দেখার পর ব্রুনো একটা পরিকল্পনা করে, আর অন্যদিকে আমরা দেখি কর্পি অবশেষে কয়েক ঘন্টা দৌড়ানোর পর একটি শহরে পৌঁছায়, কিন্তু নাৎসি সেনাদের কারণে এই শহরটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। যেহেতু কর্পি খুব ক্লান্ত ছিল, তাই সে একটা পেট্রোল পাম্পের ভেতরে বিশ্রাম নেয়। এখানে সে তার গুলির যন্ত্রণা সহ্য করে ঘুমানোর চেষ্টা করে। কর্পি কোনোভাবে ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ ঘুমানোর পর তার কুকুরের ডাক শুনতে পায়। তখন সে জেগে ওঠে, তার কুকুরকে দেখতে পায়। তখন সে দেখে কুকুরের গায়ে একটি বোমা লাগানো আছে, তাই সে তৎক্ষণাৎ বোমা ছুঁড়ে ফেলে দেয়। তৎক্ষণাৎ বোমাটি বিস্ফোরিত হয়, যার কারণে কর্পি আঘাত পেয়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। কর্পির যখন জ্ঞান হয়, তখন সে ব্রুনোকে দেখতে পায়। সে তাকে বন্দি করে এবং ব্রুনো তার সব সোনা বের করে নেয় আর তার পকেটে এক টুকরো সোনা রাখে এবং তারপর তাকে ফাঁসি দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সে মরে না, কারণ বাঁচার জন্য সে একটা বোল্টের উপরে পা রাখে। তার পা বারবার স্লিপ করার কারণে সেখানে থাকা একটা রডে তার পায়ের ক্ষতের মধ্যে ঢুকিয়ে দেয়। এটা করে সে অনেক ব্যথা পায়, কিন্তু এটা ছাড়া তার কাছে অন্য কোনো রাস্তা ছিল না। আর এইভাবে সে তার জীবন বাঁচায় এবং পরদিন সকালে একটি বিমান তার কাছে ল্যান্ড করে, আর তার বাতাসের কারণে কর্পির ফাঁসির দড়ি ছিঁড়ে মাটিতে পড়ে যায়। ঠিক তখনই 2 জন পাইলট বিমান থেকে নেমে পেট্রোল খুঁজতে থাকে। ওই সময় তারা কর্পি এবং তার কুকুরকে দেখতে পায়, তাই পাইলট তার সঙ্গীকে তাদের উভয়কে হত্যা করতে বলে, কিন্তু অন্য পাইলট তা করতে ভয় পায়। আর এই সুযোগে কর্পি সেই পাইলটের পায়ে আঘাত করে, আর সে পড়ে গিয়ে তার মাথা একটি পাথরে লেগে অজ্ঞান হয়ে যায়। অন্য পাইলট সেখানে আসলে কর্পি একটা পাথর দিয়ে তাকে হত্যা করে। আর এখানে কর্পি মনে করে যে সে আর তার সোনা কখনো ফিরে পাবে না, তাই সে ব্রুনোর দেয়া সেই ছোট্ট সোনার টুকরোটা সেখানে পুঁতে দেয়। তারপর সে পাইলটের নড়াচড়া করতে দেখে এবং সে বুঝতে পারে সে এখনো বেঁচে আছে। তখন তার বিমানের কথা মনে পড়ে যায় এবং সে পরিকল্পনা করে ওই বিমান নিয়ে ব্রুনোর কাছে যাবে এবং তার সব সোনা
ব্রুনোর কাছ থেকে ছিনিয়ে নেবে, কিন্তু প্রথমে তার শরীর থেকে গুলি এবং ধাপধাপ টুকরোগুলো বের করে এবং আগুন দিয়ে সেগুলোকে পুড়িয়ে দেয়। এটা দেখে পাইলট খুব ভয় পায়। এরপর কর্পি তার কুকুরটিকে সেখানে রেখে বিমান নিয়ে ব্রুনোর খোঁজে বেরিয়ে পড়ে। অন্যদিকে নাৎসি সেনারা পথে একটি ভাঙা বিমান দেখতে পায়। এরপর উলফ বিমানের কাছে যায় এবং সে পরীক্ষা করে আর দেখতে পায় যে পাইলট বিমানের ধাক্কার কারণে মারা গেছে, আর তার গলায় সেই দড়িটা আছে যে দড়িটা দিয়ে কর্পিকে ফাঁসি দিয়েছিল। এখানে ব্রুনো বুঝতে পারে যে কর্পি এখনো বেঁচে আছে এবং তাকে হত্যা করতে সে অবশ্যই ফিরে আসবে, তাই সে তার লোকেদের তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যেতে নির্দেশ দেয়। এরপর আমরা দেখি দুই সেনা ফিনিশ মেয়েদের সাথে সেই ট্রাকে বসে আছে এবং তারা দুজনে কর্পির ব্যাপারে কথা বলছিল। সৈনিকের কথা শুনে আনো নামের একটা মেয়ে তাদের দেখে হাসতে শুরু করে এবং তাদেরকে বলে রাশিয়ান সেনারা কর্পিকে হত্যা করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু আজ পর্যন্ত কেউ তাকে মারতে পারেনি, কারণ সে কোনোভাবে পালিয়ে যেতে সক্ষম হয় এবং তারপর সে তার শত্রুদের খুঁজে বের করে তাদেরকে হত্যা করে। এছাড়া সে তাদেরকে বলে কর্পিকে ফিনিশ ভাষায় শিশু বলা হয়, যার অর্থ হলো সাহসী, এবং আনো ভাবে যে কর্পি তাদের সবাইকে হত্যা করবে, তাই সে খুব খুশি হয়। এরপর হঠাৎ একজন সৈনিককে কেউ হত্যা করে এবং যখন অন্য সৈন্য ট্র্যাক থেকে তাকে দেখার চেষ্টা করে তখন কেউ তাকে টেনে মাটিতে ফেলে দেয়, যার কারণে ট্যাঙ্কের নিচে পড়ে সে মারা যায়। তখন আনো সেই মৃত সৈনিকের অস্ত্র চুরি করার চেষ্টা করে, কিন্তু সেই সময় ট্র্যাকের ভেতরে কর্পি চলে আসে এবং সে বুঝতে পারে যে নাৎসি সেনারা এই ফিনিশ মেয়েদের অপহরণ করে নিয়ে যাচ্ছে। তাই কর্পি আনোকে একটা বন্দুক দেয় এবং কর্পি সেই ট্রাক ড্রাইভারকে ছুরি মেরে হত্যা করে, যাতে আনো ট্রাকটি চালিয়ে তাকে সাহায্য করতে পারে। এরপর হঠাৎ করে ট্রাকটির কাছে ট্যাঙ্কটা চলে আসে এবং তাদের যাতে সন্দেহ না করে মেয়েরা সেই সৈন্যদের মৃতদেহ ব্যবহার করে। এরপর আনো তার ট্রাকটি নিয়ে অন্য একটি ট্রাকের পাশে যায় এবং সেখানে সমস্ত মেয়েরা ট্রাকে থাকা সেই সৈন্যদের গুলি করে হত্যা করে এবং আনো সেই ট্রাকের ড্রাইভারকে হত্যা করে, যার ফলে ট্রাকটি রাস্তার নিচে পড়ে যায়। অন্যদিকে কর্পি ট্যাঙ্কের গেট ভাঙার চেষ্টা করে, কিন্তু ব্রুনো বুদ্ধি করে ট্যাঙ্কের ব্রেক মারার কারণে কর্পি নিচে পড়ে যায়। এটা দেখে উলফ কর্পিকে হত্যা করার জন্য ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসে, কিন্তু কর্পি দ্রুত ট্যাঙ্কের উপরে উঠে আসে এবং উলফের সাথে লড়াই করতে শুরু করে। তখন হঠাৎ করে দুজনে মাটিতে পড়ে যায়। এখন ট্যাঙ্কে বুনো এবং সুটস নামের এক সৈনিক থাকে, আর তারা তাদের জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায় এবং কর্পি উলফকে হত্যা করতে যাবে। ঠিক সেই সময় সেখানে একটি বাইকে করে দুটো সেনা চলে আসে, কিন্তু তারা দুজনে কর্পিকে চিনতে পারে, তাই তারা নিজেদের জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। কর্পি উলফকে জীবিত রেখে ট্যাঙ্কটাকে ধরার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু উলফ মনে করে যে সে এ যাত্রায় বেঁচে গেছে, কিন্তু আমরা বুঝতে পারি না কর্পি এটা কেন করলো। আসলে কিছু দূরে ফিনিশ মেয়েরা ট্র্যাক নিয়ে এদিকেই আসছে এবং যাতে তারা উলফের উপর প্রতিশোধ নিতে পারে। ওদিকে ব্রুনো একজন পাইলটের সাথে দেখা করে এবং তার বিমানে করে পালানোর পরিকল্পনা করে। প্রথমে তার সঙ্গীকে গুলি করে হত্যা করে এবং বিমানে বসে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু কর্পি সেখানে চলে আসে আর বিমানের দিকে গুলি ছুটতে শুরু করে। বিমানটি উঠতে শুরু করলে কর্পি দ্রুত বিমানের ঠিক নিচে চলে আসে এবং একটা কুঠারের সাহায্যে বিমানটিকে ধরে ফেলে। ব্রুনো মনে করে যে সে কর্পিকে পেছনে ফেলে এসেছে, কিন্তু কর্পি দ্রুত বিমানের চাকা ধরে ভেতরে প্রবেশপথ তৈরি করে এবং বোমারুমের ভেতরে প্রবেশ করে। এখানে ব্রুনো বিমানের ভেতর থেকে কিছু শব্দ শুনতে পায়, কিন্তু তার পাইলট বলে যে এই বিমানটি অনেক পুরনো, তাই হয়তো শব্দ আসছে, কিন্তু ব্রুনোর সন্দেহ হয়, তাই সে পরীক্ষা করার জন্য বোমা রুমে যায়। দরজা খোলার সাথে সাথে কর্পি তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে আঘাত করতে শুরু করে, যার ফলে তাদের মধ্যে মারামারি হয়। এখানে কর্পি খুব গুরুতর আহত হয়, কারণ সে আগে থেকেই আহত ছিল। তারপর ব্রুনো তাকে একটি মেটাল বেল্ট দিয়ে কর্পিকে আঘাত করতে থাকে, কিন্তু কর্পি সেই মেটাল বেল্টটি ধরে বোমার সাথে বেঁধে দেয় এবং বোমাটি বিমান থেকে নিচে ফেলে দেয়, যার সাথে ব্রুনো নিচে পড়তে শুরু করে এবং বিস্ফোরণের কারণে সে মারা যায়। এখানে কর্পি একটু বিশ্রাম নিতে চেয়েছিল, কিন্তু বিমানটি কাঁপতে কাঁপতে নিচে নামতে শুরু করে, আর কর্পি জানতে পারে যে ব্রুনোর সাথে লড়াই করার সময় পাইলট কোনোভাবে আঘাত পেয়েছে, যার কারণে সে মারা যায়। তাই সে তার সোনাগুলোকে শক্ত করে ধরে বসে থাকে এবং বিমানটি একটা জলাভূমিতে গিয়ে পড়ে। ওদিকে ফিনিশ সেনারা নাৎসি সেনার ট্যাঙ্ক দেখে তাদের আক্রমণ করার জন্য প্রস্তুত হয়, কিন্তু একটু পরে দেখে যে ফিনিশ মেয়েরা নাৎসি সেনা উলফকে বেঁধে নিয়ে আসছে। এর পরের দৃশ্যে আমরা দেখি যে কর্পি তার কুড়ুলের সাহায্যে জলাভূমি থেকে বেরিয়ে আসে এবং কিছুদিন পর সে তার কুকুরটিকে নিয়ে হেলিং শহরে যায়, আর সেখানে কর্পিকে দেখে সবাই বেশ ভয় পায়, কিন্তু কর্পি সোজা একটি
ব্যাংকের কাউন্টারে গিয়ে তার সমস্ত সোনার টুকরোগুলোকে ঢেলে দেয় এবং সেই সোনার বিনিময়ে টাকা দিতে বলে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটা কেমন লাগলো কমেন্ট করে বলুন, আর ভালো লাগলে লাইক করে দিন।